আপনি কি জানেন পবিত্র কোরআনের প্রথম সূরাটি নাজিল হওয়ার সময় আকাশের এমন একটি দরজা খোলা হয়েছিল যা সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত আর কখনো খোলা হয়নি? কিন্তু কেন সেই দরজার পাহারায় থাকা ফেরেশতারা সেদিন কেঁপে উঠেছিলেন? ঘটনাটি ছিল নবুয়তের শুরুর দিকের এক গভীর রাতের। জিব্রাইল আলাইহিসসালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসেছিলেন। ঠিক তখনই ওপর থেকে একটি বিকট শব্দ ভেসে এলো। মনে হচ্ছিল যেন বিশাল কোনো মহাজাগতিক তালা ভেঙে ফেলা হয়েছে। জিব্রাইল আলাইহিসসালাম আকাশের দিকে তাকিয়ে চমকে উঠলেন, যা তিনি আগে কখনো করেননি। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আজ আসমানের সেই গোপন দরজাটি খুলে দেওয়া হয়েছে যা মহাকাল ধরে বন্ধ ছিল। কিন্তু রহস্য এখানেই শেষ নয়। সেই দরজা দিয়ে একজন ফেরেশতা নেমে আসলেন, যাকে আসমানের অন্য ফেরেশতারাও এর আগে কখনো দেখেনি। তিনি বললেন, আমি আপনার জন্য এমন দুটি নূর বা আলো নিয়ে এসেছি যা আদম আলাইহিসসালাম থেকে শুরু করে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত কোনো নবীকেই দেওয়া হয়নি। সেই শেষ ফেরেশতা জানালেন, প্রথম নূরটি হল সূরা আল ফাতেহা। এটি কেবল একটি সূরা নয়, বরং এটি এমন একটি শক্তিশালী দোয়া যার প্রতিটি হরফ পাঠ করার সাথে সাথে আল্লাহর আরশ থেকে উত্তর আসে। কিন্তু কেন একে কোরআনের মা বলা হয়? বিজ্ঞান ও তাফসীর অনুযায়ী এই সূরাটি সরাসরি আল্লাহর সাথে বান্দার কথোপকথন। আপনি যখন বলেন আলহামদুলিল্লাহ, তখন খুদ আল্লাহ আপনার কথার জবাব দেন। এমন অলৌকিক ক্ষমতা আর কোনো কিতাবের কোনো লাইনে নেই। এই সূরার মধ্যেই কি লুকিয়ে আছে আপনার সব সমস্যার সমাধান? এই সূরাটি আপনার জীবনের অন্ধকার দূর করার জন্য এক মহাশক্তি। কোরআনের এমন সব অজানা এবং রহস্যময় তথ্য নিয়মিত পেতে আমাদের এই যাত্রায় যুক্ত হন। শান্ত কণ্ঠে বলছি, ভিডিওটি ভালো লাগলে এনাম ভার্স চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের পর্বে, ইনশাআল্লাহ।